শ্রীমতে ভক্তি বেদান্ত স্বামীতি নামিনে। নমস্তে সরস্বতে দেবে গৌরবাণী প্রচারিণে, নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য দেশতারিণে। বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্য এব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। নমো ভগবদান্নায় কৃষ্ণ প্রেম প্রদায়তে, কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নামে গৌরতিষে নমঃ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে, গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী, বৃষভানুসুতে দেবী প্রণমামি হরিপ্রিয়ে। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়। হরে কৃষ্ণ। তো আমরা শিক্ষা অষ্টকম পড়ছিলাম। শিক্ষা অষ্টকমের 3 নম্বর শ্লোক আমরা পড়ছিলাম। তা আপনারা যদি কেউ একটু বলতে চান। হরে কৃষ্ণ প্রণাম। তো প্রথমে আপনি বলেছিলেন যে ছিল ভক্তিবিনোদ ঠাকুর হচ্ছে এই শ্লোকটির বলতে গিয়ে তিনি বলেছেন যে জীব যে ক্লেশ পাচ্ছে, ক্লেশের মধ্যে হচ্ছে অবিদ্যা পাপ বাসনা, এগুলো হচ্ছে তিনি পাচ্ছেন হচ্ছে মাধুর্য, মানে এগুলো হচ্ছে মাধুর্যের অন্তর্গত। আর আমাদের যে বৈষ্ণব ধর্ম, জীবের দয়া নামের রুচি আর বৈষ্ণব সেবা, এটি হচ্ছে একদিকে, আর এই মাধুর্য হচ্ছে অন্যদিকে। যে কোনো ব্যক্তি যখন হচ্ছে অন্যের দুঃখ দেখে কেউ সুখী হয় কোনো ব্যক্তি, তখন হচ্ছে তার হচ্ছে জীবের প্রতি দয়া থাকে না, আর হচ্ছে তিনি যে ভগবানের প্রতি সাবলীল প্রীতি এটি হচ্ছে তার থাকে না। আর এই সাবলীল প্রীতি থাকে যখন কেউ অনেক দুঃখ দেখে দুঃখিত হন, তখন হচ্ছে তার কারো কৃষ্ণের প্রতি প্রীতি থাকেন। এবং হচ্ছে আর কেউ যদি অন্যের দুঃখ দেখে লুকিয়ে যান, তখন কৃষ্ণ হচ্ছে তার কাছ থেকে লুকিয়ে যান। আর বলছিলেন যে কেউ যখন এবার মাৎসর্য শূন্য হন, তখন হচ্ছে এটি হচ্ছে তার তার ক্ষেত্রে হচ্ছে এই শ্লোকের তাৎপর্যটি হচ্ছে তিনি। আর বলছিলেন যে গুরু আচার্যরা যে আমাদের বলেন যে প্রচারে সাহায্য করেন, এটি হচ্ছে আমাদের জন্য বোনাস। কারণ কেউ যখন এই ঝুঁকি নিয়ে প্রচার করেন, তখন শ্রীকৃষ্ণ তার ভিতর থেকে মাৎসর্য দূর করে দেন। আর কোন ব্যক্তি যখন নির্মৎসর হন, তখন হচ্ছে সাধারণত তিনি হচ্ছে অন্যের প্রতি এই যে দয়া ভাব, এই দয়া ভাব থেকে তিনি হচ্ছে জীবকে সম্মান করেন, আর তখন হচ্ছে তিনি বিনম্রতা গুণ অর্জন করতে থাকেন। আর এভাবে তিনি বৈষ্ণবদের চরণ পূজার মাধ্যমে হচ্ছে উন্নত থেকে উন্নততর হতে থাকেন। আর পরে প্রভু আপনি বলেছিলেন যে যিনি এই যে নাম অপরার শূন্য হয়ে যে নাম করেন, তার লক্ষণ বলেছিলেন। এখানে হচ্ছে বাহ্যিক লক্ষণ আর অভ্যন্তরীণ লক্ষণ বলছিলেন। আর বাহ্যিক লক্ষণের মধ্যে ছিল যে তিনি হচ্ছেন এই শ্লোকের যে 4টি গুণ, 3 নম্বর শ্লোকের এটি হচ্ছে তিনি অর্জন করেন। এর 1 নম্বর ছিল দৈন্যতা, যে তিনি হচ্ছেন ইন্দ্রিয়ের বিষয় ভোগের প্রতি তিনি সম্পূর্ণরূপে নিরাসক্ত থাকেন এবং অন্যকে হচ্ছে তিনি সুযোগ প্রদান করেন। আর 2 নম্বর বলেছিলেন যে সহিষ্ণুতা, এটি হচ্ছে যখন কেউ মাৎসর্য শূন্য হন এবং শুদ্ধ দয়াভাব থেকে হচ্ছে এই সহিষ্ণুতার গুণ আসে। আর এই মাৎসর্য শূন্য হওয়া যায় হচ্ছে প্রচার করার মাধ্যমে। আর 3 নম্বর বলছিলেন যে মান শূন্যতা, হচ্ছে তিনি কোনো মানের আশা তিনি করেন না। আর যদি কেউ মানের আশা করেন, তখন হচ্ছে অন্যের দ্বারে গিয়ে সে প্রচার করতে পারে না। আর 4 নম্বর হচ্ছে মানদ,
মানে তিনি হচ্ছে নিজের মান চান না, কিন্তু অন্যকে হচ্ছে তিনি মান প্রদান করেন আর নিজে হচ্ছে প্রতিষ্ঠা শূন্য থাকেন। আর আভ্যন্তরীণ যে লক্ষণ, এটি আপনি বলেছিলেন যে তিনি হচ্ছে গভীরভাবে উৎকণ্ঠিত থাকেন। আর উৎকণ্ঠিত হয়ে বদ্ধজীবের জন্য তিনি চিন্তা করেন যে বদ্ধজীব কত দুঃখী, আর কিভাবে তাদের হচ্ছে পরম মঙ্গলময় নামে রুচি হবে। আর তিনি এই যে বিষয় ভোগ যে ত্যাগ করতে পারেন না, বিষয়ে যে বিরক্ত হন না, আহ তাদের এটা দেখে তিনি হচ্ছেন কষ্ট পান। হরে কৃষ্ণ। আর কেউ কিছু বলতে চান? তো তো ভক্তিবিনোদ ঠাকুর উনি একটা সুন্দর সিদ্ধান্ত দিচ্ছেন যে যে যতদিন পর্যন্ত এই ত্রিনাদপি শ্লোকের তাৎপর্য অনুসরণ বা আচরণ না হচ্ছে, একজন বদ্ধজীব যতদিন পর্যন্ত এই শ্লোকের আচরণ করছেন না, ততদিন সে ভক্তের পক্ষে হরিনাম করার দ্বারা কৃষ্ণ প্রেম লাভ করা অনেক কঠিন। সম্ভব না, কঠিন মানে কি সম্ভব নয়। হ্যাঁ, এখন উনি বলতে চাইছেন কেন সম্ভব নয়। কেন? ভগবান তো একটা পাত্রের মধ্যে দিবেন, সে পাত্রটা যদি প্রস্তুত না থাকে তাহলে ভগবান দিবেন কোথায়? তো সেই কথা বলছেন যে তবে যিনি যে পরিমাণে এই শ্লোকের মর্ম উপলব্ধি করে ভজনে প্রবৃত্ত হবেন, সেই পরিমাণে সেই প্রেম লাভের জন্য উপযুক্ত হবেন। যেই দিন পূর্ণাঙ্গ রূপে এই শ্লোক অনুসরণ করতে পারবেন কেউ, সেই দিন তিনি পূর্ণ কৃষ্ণ প্রেম লাভের যোগ্য হবেন বলে ভক্তিবিনোদ ঠাকুর বলছেন। আর একটা হচ্ছে কি, সর্বদা অপরাধ সম্বন্ধে সাবধান হওয়াই সাধকের ভজন কৌশল। উনি বলতে চাইছেন যে সাধক সবসময়, এটা যে সাধকের কৌশল হচ্ছে এটা যে তিনি নাম অপরাধ থেকে, সর্বদা সাবধান থাকবেন। হ্যাঁ, এইভাবে তিনি নামের আশ্রয় গ্রহণ করবেন। তো
চৈতন্য চরিতামৃত কার কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী পাদ বলছেন, প্রাণী মাত্রে মনোবাক্যে উদ্বিগ্ন না দিবে। প্রাণী মাত্রে, প্রাণীদের, অন্য প্রাণীদেরকেও মনে ও বাক্যে, মনের দ্বারা হোক আর বাক্যের দ্বারা হোক, উদ্বেগ না দিবে। তো কারণ কি, যদি তুমি উদ্বেগ দিবে, এটা তোমার নামের উপরে প্রভাব ফেলবে। তাই এখানে বলছেন, হে মহাবাণী, এই মহাবাণী যাদের জীবনের ব্রত, বা যারা জীবনেটাকে ব্রত হিসেবে গ্রহণ করেছেন, তারাই অপরাধ নির্মুক্ত হতে পারেন। আর অন্যান্য বুদ্ধিতে কেউ যদি অন্য বুদ্ধি অবলম্বন করে নাম গ্রহণ করতে থাকেন, তবে শ্রী হরিনাম চিন্তামণি গ্রন্থে এই বিষয়টিকে খুব সুন্দরভাবে অভিব্যক্ত করেছেন, যে কি, যে এটা তো সম্ভব নয়, বরঞ্চ এখানে বলছেন, আর কোন ধর্মকর্ম কভু না করিবে, স্বতন্ত্র ঈশ্বর জ্ঞানে অন্যে না পুজিবে, কৃষ্ণ নাম ভক্ত সেবা সতত করিবে, কৃষ্ণ প্রেম লাভ অবশ্য হইবে। তো এখানে বক্তিবিনোদ ঠাকুর উনি বলতে চাইছেন, এই যে হরিনাম চিন্তামণি থেকে উনি বলতে চাইছেন যে যদি কেউ এই নাম অপরাধ থেকে সবসময় মুক্ত থাকার জন্য প্ল্যান করেন, মানে আমি যাতে না কোনোভাবে যাতে নাম অপরাধ না হয়, আমার বাক্যের দ্বারা এবং মনের দ্বারা, যদি তিনি সতন মানে সাবধান থাকেন, সতত সাবধান থাকেন, তাহলে আহ, তার পক্ষে সম্ভব। কি সম্ভব? এই যে 3 নম্বর শ্লোকের যে মূল অর্থ, মূল ভাবার্থ নিজের জীবনে প্রয়োগ করা। আর এর আগে তো উনি বললেনই, যিনি এটা নিজের জীবনে যে পরিমাণে প্রয়োগ করবেন, সেই পরিমাণে তার পক্ষে কৃষ্ণ প্রেম লাভ করা সম্ভব। তো চৈতন্য মহাপ্রভু কর্তৃক এই শ্রীকৃষ্ণের চরণে শুদ্ধ ভক্তি প্রার্থনা করে এই যে এই যে তৃতীয় শ্লোক বলছেন, এই তৃতীয় শ্লোকের আহ অনেক সুন্দর করে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী আরো সুন্দর বিস্তারিত ব্যাখ্যা করেছেন। হম। তো কিন্তু এরপরে উনি এই শ্লোক বলার পরে উনি চতুর্থ শ্লোক বলছেন, যে কি, আহ শ্রীকৃষ্ণের চরণে এরকম শিক্ষা অষ্টকমের চতুর্থ শ্লোকের বর্ণনা করছেন, যে যে আমরা প্রথমে বর্ণনা হলো 2টা শ্লোকে নামের মহিমা, কিন্তু দ্বিতীয় শ্লোকে এসে একটি সমস্যার কথা বলছেন, দুর্দৈবের কথা বললেন, যে দুর্দৈবটা হচ্ছে কি নাম অপরাধ। তো এখন এই যে দুর্দৈব রূপ নাম অপরাধ, এটা থেকে যদি কেউ মুক্ত হয়, তাহলে কেবলমাত্র, হ্যাঁ, এই 3 নম্বর শ্লোক, যে ত্রিনাদপি যে ভাব, এটা কেউ কারো জীবনে প্রয়োগ করতে পারে। তো এখন এই ত্রিনাদপি শ্লোক যদি কেউ তার জীবনে গ্রহণ করেন, পালন করেন, আর নাম অপরাধ থেকে দূরে থাকেন, তাহলে যে পরিমাণে উনি এই 3 নম্বর শ্লোকের আশ্রয় গ্রহণ করবেন, সেই পরিমাণ তার কাছে কৃষ্ণ প্রেম লাভের সম্ভাবনা, দ্বার উন্মোচন হবে। তো এরপরে উনি বলছেন যে, তো মানে 4র্থ নম্বর শ্লোক বলতে গিয়ে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী পাদ উনি চৈতন্য চরিতামৃতে বর্ণনা করছেন, যে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু তার অন্তরঙ্গ 2 পার্ষদ স্বরূপ দামোদর এবং রায় রামানন্দের সঙ্গে যখন শিষ্য অষ্টকম বর্ণনা করছিলেন, তখন 3য় শ্লোকের হরিনাম গ্রহণকারীর যোগ্যতার কথা বর্ণনা করলেন। আর এই প্রথম শ্লোকে শ্রী নামের 7টি মহিমা বললেন। দ্বিতীয় শ্লোকে নামের নাম আর নামই যে অভিন্ন সেই তত্ত্ব বললেন। তৃতীয় শ্লোকে নাম গ্রহণকারীর যোগ্যতা বললেন, আর ভক্তের দৈন্যতার মাত্রা অনুসারে ভক্তের কাছে কাঙ্ক্ষিত ফল লাভ হয়, 3য় শ্লোকে এটা বর্ণনা করলেন। এবারে শ্রীকৃষ্ণের পাদপদ্মে যে প্রেম ভক্তি যে লাভ হবে, উনি বলছেন এই 3 নম্বর শ্লোকের দ্বারা, বলছেন যে
তো এরপরে উনি বর্ণনা করছেন যে 4 নম্বর শ্লোকে এসে আহ, যে রায় রামানন্দ, স্বরূপ দামোদর আর মহাপ্রভুর সাথে যে কথোপকথন হচ্ছে, এর অন্তলীলার 20 অধ্যায় 27 নম্বর শ্লোকে। কহিতে কহিতে প্রভুর দৈন বারিলা, শুদ্ধ ভক্তি হঠাৎ ঠাই মাগিতে লাগিলা। তার কাছে হঠাৎ করে বলে ফেললেন যে তাহলে শুদ্ধ ভক্তি কিভাবে লাভ হবে। রায় রামানন্দ স্বরূপ দামোদরকে মহাপ্রভু প্রশ্ন করলেন, যে বলতে বলতে এই কথা তার দৈন্য বেড়ে গেল। আরে আমার যে দুর্দৈব, এতে এই 3 নম্বর শ্লোকে তো ভাব আমার মধ্যে জাগ্রত হবে না। এখন বলতে বলতে উনি বলছেন তাহলে শুদ্ধ ভক্তি কৃষ্ণ ঠাই মাগিতে লাগিল। মানে উনি বলছেন যে এভাবে বলতে বলতে চৈতন্য মহাপ্রভু দৈন্য বর্ধিত হলো, আর তিনি শ্রীকৃষ্ণের কাছে প্রার্থনা করতে লাগলেন যাতে তিনি, কৃষ্ণ তাকে শুদ্ধ ভক্তি দান করেন। তারপরে মহাপ্রভু এই শিক্ষা অষ্টকমের 4র্থ শ্লোকটি উচ্চারণ করলেন। কি 4র্থ শ্লোক কি? ন ধনম ন জনম ন সুন্দরীম কবিতাম বা জগদীশ কাময়ে মম জন্মানি জন্মানেশ্বরে ভবতৎ ভক্তির অহেতুপুত্র। ওইখানে আমরা দেখলাম শুদ্ধ ভক্তির মানে প্রেম ভক্তি লাভের কথা বললেন। এরপরে বলতে গিয়ে এখানে বলছেন ন মানে না, ধনম মানে ধন, ন ধনম, আর ন জনম, জনম মানে হচ্ছে অধিক অনুগামীর কথা বলছে। হ্যাঁ, এ কথা বলতে গিয়ে মহাপ্রভু উনি নিজের কথা ভাবছেন যে হুম, তাহলে আমার মনে হয় প্রচুর ধন আর জন বা অনুগামী আছে। ন না সুন্দরীম, সুন্দরী রমণী, কবিতাম বা সুন্দরী ভাষায় বর্ণিত সকাম কর্ম। হ্যাঁ, জগৎ ঈশ্বরে মানে কি, হে জগদীশ্বর, কাম হয়ে কামনা করি, মম আমার, জন্মানি জন্মে, আবার জন্মানি জন্মান্তরে, মানে জন্ম জন্মান্তরে, ঈশ্বরে পরমেশ্বর ভগবানে, ভবতৎ মানে হোক বা জাগ্রত হোক। কি জাগ্রত হোক? ভক্তি, মানে ভক্তি। কোন ধরনের ভক্তি? অহেতুকী, কোনো কারণ ছাড়া। ত্রয়ী, কেউ প্রশ্ন করতে পারে কার প্রতি? না তোমার প্রতি। তোমার প্রতি মানে তুমি কে? না হে পরমেশ্বর ভগবান, তোমার প্রতি। যে আমার হে জগদীশ, আমি ধন মানে হে জগৎ, যিনি জগৎকে, ঈশ শব্দের অর্থ বলতে গিয়ে ভক্তিবিনোদ ঠাকুর বলছেন যিনি মোক্ষ বা ভগবানকে, ভগবানকে যার, যে ভক্তের কাছে ভগবান নিজেকে সহজলভ্য করেন, তিনি হচ্ছেন জগদীশ। আমি ধন, জন বা সুন্দরী কবিতা কামনা করি না। মানে কবিতা বলতে সুন্দরী ভাষায় বর্ণিত সকাম কর্মের কথা বলছে। আমি কেবল এই কামনা করি যে, হ্যাঁ, আমি কেবল এই কামনা করি যে জন্ম জন্মান্তরে যেন আমার তোমার চরণে অহেতুকি ভক্তি লাভ করতে পারি। অহেতুকি ভক্তি লাভ করতে পারি মানে উনি আগের শ্লোকে যে বললেন যে ভক্তিবিনোদ ঠাকুর, যে সিলিন্ডারিটির মাত্রা অনুসারে তার কাছে, মানে এই 3য় শ্লোকের কাছে সিলিন্ডারিটির মাত্রা অনুসারে তার কাছে প্রেম, কৃষ্ণ প্রেম লাভ হবে। এবারে মহাপ্রভু এই যে বলছেন যে আচ্ছা তাহলে আমি যাতে এরকম এরকম লাভ করতে পারি, কি লাভ করতে পারি, যে আমি এই কামনা করি যেন জন্ম জন্মান্তরে যেন আমি তোমার চরণে অহেতুকি ভক্তি লাভ করতে পারি। অহেতুকি মানে কোনো হেতু ছাড়া। এখন তুমি যে বলছো যে এই 3 নম্বর শ্লোকের কাছে যে শরণাগত হতে পারবে তাকেই দিবে, যে মাত্রায় শরণাগত হবে সেই মাত্রায়। কিন্তু মহাপ্রভু পরের শ্লোকে বলতে চাইছেন আচ্ছা তাহলে প্রভু আমি তো এরকম আপনার কাছে আশা করি না, আমি আশা করি অহেতুকি ভক্তি। কিন্তু আমি যে অহেতুকি ভক্তি আশা করি তার জন্য একটা অপশন হচ্ছে, বাধা প্রতিবন্ধকতা হচ্ছে কি,
হ্যাঁ, দুই ন- 2 নম্বর শ্লোকে কিছু প্রতিবন্ধকতা বললো, 4 নম্বর শ্লোকে সে প্রতিবন্ধকতা বলছেন ধন, জন, আর সুন্দরী, সুন্দরীম কবিতা বা জগদীশ কাময়। হ্যাঁ, এটা হচ্ছে প্রতিবন্ধকতা। তো ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর এই তার সম্বোধন ভাষ্যে বর্ণনা করছেন যে উনি যে উনি উনি যে ওনার যে এরকম প্রতি মাসে যে ত্রৈমাসিক যে ভাষ্য রচনা হতো, সে ভাষ্যে উনি লিখছেন যে আহ, আমার সাধককে অবশ্যই মনোযোগের সহিত শ্রী গুরুদেবের কাছ থেকে নাম গ্রহণ করতে হবে। মানে সরস্বতী ঠাকুর প্রভুপাদ বলতে চাইছেন, যিনি সুন্দর করে সাধনা করতে চাইছেন তাকে মনোযোগের সহিত শ্রী গুরুদেবের কাছ থেকে নাম গ্রহণ করতে হবে। তারপর তিনি অপরাধ শূন্য হয়ে নাম গ্রহণ করবেন। এভাবে নাম গ্রহণ করতে করতে তৃতীয় শ্লোকে বর্ণিত 4টি গুণাবলী তার মধ্যে প্রকাশিত হবে। যদি করতে থাকে এরকম, গুরুর কাছ থেকে নাম গ্রহণ করে অপরাধ শূন্য হয়ে নাম নীতি গ্রহণ করতে থাকেন। হ্যাঁ, মানে যদি গুরুর কাছ থেকে মানে লোভ নামক মূল্য দিয়ে গ্রহণ করেন, আর গ্রহণ করে অপরাধ শূন্য হয়ে সেই নাম করতে থাকেন, তাহলে তার কাছে এই তৃতীয় শ্লোকের যে গুণাবলী তার কাছে প্রকাশিত হবে। আর যদি প্রকাশিত হয়ে যায় তাহলে তিনি কৃষ্ণ প্রেম লাভ করতে পারবেন। কিন্তু তারপরে যদি সাধকের হৃদয়ের মধ্যে ইন্দ্রিয় সম্ভোগের বাসনা না যায়, এরপরে যদি থেকে যায়, তবে তার প্রকৃত স্বরূপ প্রকাশিত হবে না। কি প্রকৃত স্বরূপ? না, লাদিনী শক্তি স্বরূপা ভক্তি ভাবান্তরে উপনীত হতে পারেন। তখন তার কাছে যেহেতু এই যে ভক্তি, সে ভক্তি হচ্ছে লজ্জাবতী স্ত্রী স্বরূপা বা লাদিনী শক্তি স্বরূপা। হম। আর যেহেতু তার মধ্যে এখনো ইন্দ্রিয় সম্ভোগের বাসনা রয়ে গেছে, তাই লজ্জাবতী যে স্ত্রী, সে ওখানে থাকতে পারবে না। কারণ এই ইন্দ্রিয় সম্ভোগের বাসনা হচ্ছে আহ, পুরুষের সাথে তুলনা করা হয়েছে, যিনি ইন্দ্রিয়ের বিভিন্ন কার্যকলাপ ভোগ করতে চায়। সেরকম মানে অসুর বৃত্তি সম্পন্ন, যে এই যে ইন্দ্রিয় বা অসুর বৃত্তি যখন তার মধ্যে থাকবে, তখন তার হৃদয়ের মধ্যে নিশ্চয়ই হচ্ছে এই যে ভক্তি বা লাদিনী শক্তি স্বরূপা শ্রীমতী রাধারানী বা বা এই যে ভক্তি স্ত্রী স্বরূপ বা ভক্তি, সে থাকতে পারবে না। তো এখন তাহলে এখানে এই শ্লোকে বলছেন তারা সাধন ভক্তির শুদ্ধ স্তরের কথা বর্ণনা করা হচ্ছে এখানে। সাধন ভক্তি করবে, সাথে সাথে এই বিধি নিয়মগুলো সুন্দরভাবে পালন করতে থাকবেন, এবং তার মধ্যে যে এইরকম যে ইন্দ্রিয় সম্ভোগের যে বাসনা, সেটা ক্রমান্বয়ে কমছে কিনা সেটাও তিনি অনুভব করবেন। এই শুদ্ধ ভক্তিতে যখন ভক্তির মুখ্য লক্ষণগুলো তার কাছে প্রকাশিত হবে, এই অবস্থায় ভাব ভক্তির যে কথা বর্ণনা করা হয়েছে এখানে, তখন এই এই যে চতুর্থ শ্লোকের যে কথা, সেটা তার কাছে প্রকাশিত হতে পারে। কি প্রকাশিত হতে পারে? না, অহেতুকী ভক্তি, মানে কোনো হেতু ছাড়া ভক্তি তার কাছে প্রকাশিত হতে পারে। কিন্তু তবুও যখন তিনি এই যেহেতু তিনি পূর্ণাঙ্গ রূপে এরকম অপরাধ শূন্য হয়নি, বা এই ইন্দ্রিয় সম্ভোগের বাসনা তার কাছ থেকে যায়নি, তাহলে তার যে এই যে ধন, জন বা প্রতিপত্তি, এ দ্বারা শুদ্ধ ভক্তির লক্ষণ বর্ণনা করা হয়েছে। কি? যদি এগুলো সে দেখে দেখে তার কাছে এরকম হয়ে যায়, তার আরে ধন আর জন, বা ন ধনম ন জনম ন সুন্দরীম না কবিতাম বা জগদীশ কাময়, তার কাছে এগুলোর প্রতি কোনো প্রকারের আকাঙ্ক্ষা বা আকর্ষণ নেই। যখন তার কাছে এগুলো নেই, একদম কোনো প্রকারের নেই, তখন তার কাছে কি হবে? অহেতুকী, যে কথা চৈতন্য মহাপ্রভু এই শ্লোকের মূল ভাব বলছেন।
তখন তার কাছে অহৈতুকী ভাব প্রকাশিত হয়। আর এখানে ভক্তির দুইটি গৌণ লক্ষণ বলছেন। হ্যাঁ, কি? অন্য বিলাসিতা শূন্যম, আর দ্বিতীয় বলছেন জ্ঞান কর্মাদি অনাবৃত্ত। হ্যাঁ, যেটা যেটা রূপ গোস্বামী পাদ ভক্তি সমিতি সিন্ধুতে বর্ণনা করছেন, যে অন্য বিলাসবাদ। অন্য বিলাসবাদ মানে কি এখানে বোঝাতে চাইছেন? ন ধনম ন জনম ন সুন্দরীম কবিতাম বা জগদীশ কাম, এটা হচ্ছে অন্য বিলাস। অন্য বিলাসেরও এখানে বলছেন ন, মানে না, নাই। তাহলে আছে কি? এটা তো নাই, জ্ঞান কর্ম আদিও নাই। জ্ঞান কর্ম আদি অনাবৃত্ত, মানে জ্ঞান কর্ম, কৃষ্ণের প্রতি যে প্রেম ভক্তি, প্রেমময় ভক্তি অর্থাৎ কৃষ্ণ অনুসরণের পথে যে প্রতিবন্ধক, এর দ্বারা যে উত্তম ভক্তি লাভ হয় না, তা কেবল ভক্তির আভাস মাত্র, তাও এখানে উনি বলছেন। তাই এখানে বলছেন কি, অন্য বিলাসিতা শূন্য, মানে ন ধনম ন জরম ন সুন্দরী কবিতাম, আর কি না, না সুন্দরী কবিতাম বা জগদীশ কাম হয়। আর ও তাহলে তাহলে যদি এটা না হয় তাহলে কি হতে পারে? এখানে বলছেন ভগবত ভক্তির পথে সাধকের এই চারটা হচ্ছে বাধা। তো এখানে তো চৈতন্য মহাপ্রভু বলছেন ন ধনম, মানে না, কি না? ধনের প্রতি তার আকর্ষণ না। কিন্তু যদি কেউ এই অহেতুকী ভক্তি লাভ করতে চায়, স্বাভাবিকভাবেই চায়, তাহলে তার অহেতুকী ভক্তি লাভের পথে এই চারটা হচ্ছে বাধা স্বরূপ। হম, ধনম, জনম, সুন্দরীম, আর কবিতাম বা জগদীশ কাম। বুঝতে পারছেন? তাই মহাপ্রভু বলছেন ন ধনম। এগুলো হচ্ছে জড় প্রকৃতি স্বরূপ মায়ার বিভূতি হিসেবে ব্যবহৃত হয়েছে। মায়ার বিভূতি মানে কি? মায়ার সম্পদ। ভগবত গীতায় ভগবান বলছেন না, বিভূতি যোগ। বিভূতি মানে ভগবানের যে সম্পদ, সে সম্পদের কথা বলছেন। এখানে এগুলো বলছেন, এই ধন জন এগুলো হচ্ছে বিভূতি। কার বিভূতি? মায়ার বিভূতি। এখানে ধন বলতে জাগতিক ঐশ্বর্য তথা কর্মকাণ্ডীয় যাগযজ্ঞ। বুঝতে পারছেন? আমাদের যে এই যে কর্মকাণ্ডীয় যে যাগযজ্ঞ আছে, উম, যেমন আমাদের ভাগবতমের তৃতীয় স্কন্ধের, উম, তৃতীয় স্কন্ধের 32 অধ্যায়ের 19 নম্বর শ্লোকে, 3, 32, 19, উনি বলছেন কেউ যদি জাগতিক লাভও পেতে চায় তাহলে তো ভগবানের কাছে আসতে পারে। তাহলে আমরা কেন অন্য দেবদেবীর আশ্রয় গ্রহণ করব? তাহলে আমরা কেন অন্য দেবদেবীর আশ্রয় গ্রহণ করব? তা আমাদের এখানে কিছু বক্তারা প্রশ্ন করছিলেন, তাহলে আমরা তো দেখতে পাই না জীবদ্দশায় শিল প্রভুপাদ কোথাও কোনো শিব মন্দির প্রতিষ্ঠা করেছেন, কিন্তু আমাদের বাংলাদেশে আমরা দেখতে পাই কি, এটা না হলে মনে হয় যেন কিছু একটা অভাব আছে। হম, তার মানে প্রসঙ্গক্রমে আপনারা তো ভক্তি চর্চা করছেন, আপনারা না হলে তার কাছে ভক্তি চাইতে যাবেন। কিন্তু আপনারা চিন্তা করে দেখেন, এই সমস্ত ভক্তগণ যারা আপনাদের মন্দিরে এসেছেন, তারা সরাসরি ভগবানের কাছে এসেছে। আপনারা তাহলে তাকে আবার কেন অন্য দেবদেবীর কাছে পাঠাচ্ছেন? বুঝতে পারছেন? আর তার কাছে গিয়ে যদি সে ওইগুলোই বাসনা করে, যদি ওই বৃত্তিগুলোই বাসনা আবার করে সে, তাহলে উনি কি দিবে? উনি তো দিতে চায় ভক্তি, কিন্তু সে চাইছে তো এটা, আর কি করবে? ওটা তাকে দিয়ে দিবে। তো এখন আমরা তাহলে, যদি ভগবান বলছেন যদি কোনো জাগতিক কামনা বাসনাও থাকে তাহলেও তো আমার কাছে আসতে পারে, অন্য দেবাশ্রয়ে কেন যাবে? তো তবুও এটা তো আর তারা বুঝবেন, তারা বুঝবেন কর্মকাণ্ডীয় লোক। তাই এখানে বলছেন ধন বলতে এখানে বোঝানো হয়েছে যে কর্মকাণ্ডীয় যাগযজ্ঞ, দৃঢ়ভাবে বর্ণাশ্রম পালন, মানে বর্ণাশ্রমের নিয়ম নীতিগুলো দৃঢ়ভাবে পালন করা।
যদি কেউ এই চাতুর্মাস্য ভালো করে পালন করে, মানে দৃঢ়ভাবে ভগবানকে সন্তুষ্ট বিধান না করে, তাহলে তিনি স্বর্গে যাবেন, ভগবত গীতায় প্রভুপাদ লিখছেন। আর যদি কেউ সুন্দর করে কর্মকাণ্ডীয় এবং বর্ণাশ্রমের নীতি পালন করেন, তিনি স্বর্গেও বা হয়তোবা সত্যলোক পর্যন্ত যেতে পারেন, ব্রহ্মলোক পর্যন্ত সর্বোচ্চ। তো এই জন্য ভগবত গীতায় অন্তিম সলিউশন ভগবান দিচ্ছেন, না না, এই যে বর্ণাশ্রম ধর্ম বা সর্বধর্মানুপরিত্যাজ্য পরিত্যাজ্য, মানে বর্ণ আশ্রম সূচিত যে ধর্ম আছে তা বাদ দিতে বলছেন। তাহলে এই যে এটাও যে বাদ দিতে বললেন, এখানে বলছেন তাহলে কি, এই যে বর্ণাশ্রম পালনের দ্বারা কি লাভ হয়? পুণ্যকর্ম, এবং এর ফলে ইহলোক এবং স্বর্গলোকে তার কাছে বিষয় ভোগের একটা সুন্দর সম্ভাবনার দ্বার উন্মোচন হয়। বুঝতে পারছি? আর হচ্ছে কি, তখন তার কাছে ধর্ম, অর্থ, কাম, মোক্ষ স্বরূপ এই জীবকে ত্রিতাপ দশায় আবদ্ধ করে। তার কাছে যে পঞ্চম পুরুষার্থ কৃষ্ণ প্রেম, এটা তখন দূরে সরে যায় আস্তে আস্তে। মানে ধন প্রাপ্তির বাসনা তার মধ্যে, অর্থ এর অন্তর্গত। বুঝতে পারছেন? জন বলতে বোঝায় অনুগামী। হ্যাঁ, অনুগামী মানে, হ্যাঁ, কেউ আশ্রমবাসী বলতে পারে। হম, মানে প্রভুপাদ উনি বলছেন যে আমি গৃহস্থ আশ্রমে না গিয়েও আমার প্রায়, মানে আমি গৃহস্থ আশ্রম করার পর সন্ন্যাসী আশ্রমে হয়েও আমার প্রায় 5,000-এর বেশি শিষ্য। তো এই কথা বলতে গিয়ে শ্রীশ্রীমৎ জয়প্রতাপ স্বামী গুরু মহারাজের কথা বলছেন যে তিনি এই আশ্রমে গেলেন না, কিন্তু তার প্রায় সন্তান আছেন 80,000-এর উপরে। হ্যাঁ, তো এখন সে যদি মনে করেন কোনো সন্ন্যাস, এই এরকম 4 বর্ণের ব্যক্তি, যিনি 4 বর্ণের আশ্রমের দ্বারা অন্তর্গত ব্যক্তি যদি মনে করেন এগুলো আমার, তাহলে এটাকে বলা হচ্ছে জন। কোন গৃহস্থ আশ্রমবাসী ভক্ত, সে যদি এই যে পুত্র পরিজন, হম, আর হচ্ছে গৃহ, দেহ গেহ, এই সব কিছুকে যদি আকর্ষিত হয়, তাহলে এটাকে বলছেন অনুগামী। হ্যাঁ, তাহলে বহু অনুগামীর কথা বলছেন। তাহলে আবার এখানে এরকম বর্ণনা করা হচ্ছে যে অনেকজন বলতে পারে জাগতিক প্রতিষ্ঠাকেও বোঝানো হয়েছে। জাগতিক প্রতিষ্ঠা, জাগতিক ভাবে যখন কেউ প্রতিষ্ঠা লাভ করে, তখন তার বহু অনুগামী হয়, তার কাছে আসে তোষামত করতে। তখন সে তার প্রতিষ্ঠার দম্ভে স্ফীত হয়ে যায়, চলতে থাকে, নিজেকে কর্তা বলে অভিমান করে। এই জনচতুর্বর্গের এই যে অবস্থা এখানে বলছেন, এইটাকে বলছেন অনুগামী। এই যে পরিস্থিতি, কারণ যে কামনার ফলে জীবের এই যে স্বতন্ত্র ভোগ বাসনার জন্ম হয়। এরপরে বলছেন কি, সুন্দরীম কবিতাম, শব্দ দুইটি কি এখানে, সুন্দরীম মানে শব্দটি সুন্দরী রমণী বা সুন্দরী পুরুষকে নির্দেশ করে, সুন্দর পুরুষকে। জীব স্বভাবতই তার অন্য লিঙ্গের প্রতি আকৃষ্ট থাকে, কিন্তু তার সম্পূর্ণভাবে তার প্রকৃত স্বরূপ, মানে স্বরূপের বিকৃত প্রতিফলন বা দেহাত্ম বুদ্ধিজাত এটা। হম, একবার আহ রূপ গোস্বামী পাদের কাছে আসছিলেন মীরাবাই দেখা করতে। ঠিক আছে, যখন দেখা করতে আসলেন, তখন রূপ গোস্বামী পাদের যিনি সেবা করতেন উনি বলছিলেন যে আমাদের বাবা অন্য স্ত্রীদেরকে দর্শন করেন না। তো মীরাবাই বলে ফেললেন যে তোমাদের আবার এটা কেমন বাবা, যার স্ত্রী পুরুষের ভেদভাব দর্শনই হয়নি। হ্যাঁ, এখন প্রশ্ন হচ্ছে তাহলে কার হবে এটা, কার এই ভাব দর্শন হবে, ভেদভাব দর্শন? মানে এ থেকে মুক্ত হবেন কিভাবে? ভাগবতমে বর্ণনা করছেন শুকদেব গোস্বামী পাদের কথা। হ্যাঁ, শুকদেব গোস্বামী পাদ উনি যখন যাচ্ছিলেন, তখন উনি এই ভাবের দ্বারা প্রভাবিত হচ্ছিলেন না। কিন্তু তার পিছনে ব্যাসদেব যখন যাচ্ছিলেন, তখন তিনি কিন্তু
পার্থক্য দ্বারা প্রভাবিত হচ্ছিল। হ্যাঁ, তো সেই কথা এখানে বলছেন যে এগুলো হচ্ছে প্রতিবন্ধক। কিসে? এই ভক্তিতে ক্রমোন্নতির পথে। আর কবিতা বলতে বোঝায় বোঝায় বেদের কর্মকাণ্ডের পুষ্পিত বাক্য। হুম, বেদের যে কর্মকাণ্ডের যে লাভজনক যে বাক্য আছে, এই করলে এই পাবে, তুমি যদি এটা ভালোভাবে করো তাহলে তুমি এই পেয়ে ফেলবে। আবার এর দ্বারা এরকমও বোঝায় যে যে উম, হ্যাঁ, রমণের প্রতি আকর্ষণের যে ভাব, এটাও কিছুটা বোঝায়। হুম, তাহলে এইখানে বলছেন এই চারটি হচ্ছে, এই যে চারটির কথা এখানে বলা হচ্ছে, এই চারটি বিষয়ের প্রতি আকর্ষণ সমস্ত বদ্ধজীবকে মোহিত করে রাখে। হ্যাঁ, যখন মোহিত করে রাখে, হুম, এমনকি এই যে তার পক্ষে যখন এরকম মোহিত করে রাখে, তো তার পক্ষে যে স্ফীত লাভ, হম, অহেতুকী ভক্তি লাভ হতে পারে না। এমনকি কেবল এই চারটিকে ঘিরেই আধুনিক সভ্য সমাজ প্রচেষ্টা করছে, প্রচুর পরিমাণে ব্যস্ত, কর্ম প্রচেষ্টা করছে এই চারটাকে ঘিরে। ন ধনম, ধনম জনম, সুন্দরীম কবিতাম বা জগদীশ কাম। বুঝতে পারছেন? এখন প্রশ্ন হচ্ছে, মহাপ্রভু বোঝাতে চাচ্ছেন, উনি বললেন কৃষ্ণ প্রেম লাভ হতে পারে, আর আমার পক্ষে যদি সম্ভব না হয় এই তৃতীয় শ্লোকের ভাবার্থ ভালোভাবে অনুভব করা, তাহলে প্রতিবন্ধকতা হতে পারে এই চারটি। তাও প্রতিবন্ধকতার জন্য উনি না আগে লাগিয়ে দিয়েছেন, ন ধনম। বুঝতে পারছেন? কিন্তু আমরা দেখতে পাই কি, এই যে বর্তমান সভ্য সমাজ, সেই সভ্য সমাজ, তাদের এটাই হচ্ছে চাহিদার মূল প্রতিপাদ্য বিষয়। এমনকি কেবল এই চারটিকে ঘিরেই তারা রয়েছে। কিন্তু একটু বিবেচনা করলেই দেখা যায় কি, যে এগুলো অনিত্য বা সাময়িক। যেমন কিভাবে অনিত্য সাময়িক? ধরেন আজ কারো কাছে প্রচুর ধন আছে, কিন্তু কিছুদিন পরে হয়তো ব্যবসায় ধস নামতে পারে, তার ধন বিপর্যয়ের সম্মুখীন হতে পারে। আবার এমন ঘটনা বিরল যে তার পিতা পুত্রের জন্য অনেক ধন রেখে গেছে, কিন্তু পুত্র অযোগ্য হওয়ার কারণে আর সেই সমস্ত পিতার কষ্ট অর্জিত সম্পদ সব নিঃশেষ হয়ে গেছে। হম, সে মনে করছে জানো, আরে আমার কাছে অনেক কিছু আছে, কিন্তু অনেক কিছু থাকলে কি হবে, কিছুই নাই। তো এখন সুন্দরী রমণীর প্রতি আমাদের যে আকর্ষণ বা সুন্দর রূপ পুরুষের প্রতি যে আকর্ষণ, তাও ক্ষণস্থায়ী। কারণ কি, শরীর কিরকম কতদিন থাকবে? আমি যাকে সুন্দর বলে ভাবছি সেই সুন্দর দেহটি একসময় জরাগ্রস্ত হবে। হ্যাঁ, তো এই যে জরাগ্রস্ত হবে, তাহলে আমি কেন এগুলো আশা করছি? হুম, তো বেদের কর্মকাণ্ডে সকাম কর্মের যে বর্ণনা করা হয়েছে, তাও ক্ষণস্থায়ী। ফল ভোগ করা মাত্রই ফল শেষ হয়ে যায়। আপনি যে ফল লাভ করবেন, সে ফল ভোগ করলে তো ফল শেষ। তো তাহলে, তাই এখানে বলছেন বিভিন্ন প্রশংসা, স্তুতিমূলক মানে স্তুতিমূলক বাক্য, এগুলো সময়ের সাথে সাথে পরিবর্তনশীল। আজ কাউকে আপনি সুন্দর করে স্তুতি করছেন, কালকে তার এগুলো পদও নেই আর স্তুতিও নাই। বুঝতে পারছেন? কিন্তু অহেতুকী ভক্তি ভাবটা সম্পূর্ণ আলাদা। কেননা আজ কোনো কাজের প্রশংসা পাওয়া গেলে কাল আবার অন্য কাজের জন্য নিন্দার ভাগীদার হতে হতে পারে। কিন্তু আমার মন তো আশা করবে, আমি কেন প্রশংসা পেলাম না? হ্যাঁ, আমাকে কেন প্রশংসা করা হয় না? এভাবে দেখা যায় ধন জন সুন্দরী কবিতা, এই শুদ্ধ ভক্তির পথে এগুলো হচ্ছে তখন প্রতিবন্ধক হয়ে দাঁড়ায়। হম, তো এখানে বলছেন, তাহলে যেহেতু প্রতিবন্ধক, তাই এখানে মহাপ্রভু বলতে চাইছেন মম, মানে আমার, জন্মানি জন্মে, আর জন্ম, আবার জন্ম, মানে
জন্ম জন্মান্তরে। হে ঈশ্বরে, হে ভগবান, মানে উনি এই খুব করে বলছেন এই চারটা আমাকে তো প্রতিবন্ধকতায় ফেলবে। তাই এই শব্দগুচ্ছে জন্ম জন্মান্তরের কথা বর্ণনা করতে গিয়ে বলছেন, হে নাথ, হে জগদীশ্বর, হে পরমেশ্বর, হে সর্বেশ্বর, তুমি আমার জন্মে জন্মে তোমার অহেতুকী ভক্তি প্রদান করো। কেন? এখানে ভক্ত চতুর্বর্গের মোক্ষকেও তুচ্ছ জ্ঞান করছেন। কেননা যদি তার মোক্ষ বা মুক্তি লাভ হয় তবে তাকে আবার জন্মগ্রহণ করতে হবে। হম কিন্তু এগুলো যদি না হয় তাহলে তাকে আর জন্মগ্রহণ করতে হবে না। তো ভগবানের ভক্তরা কখনো মোক্ষের প্রতি লালায়িত হয় না। শ্রীমদ ভাগবতে চতুর্থ স্কন্ধে 20 অধ্যায় 24 নম্বর শ্লোকে পৃথু মহারাজ বলছেন, হে প্রিয় প্রাণনাথ। আপনারা দেখতে পারেন অনেক সুন্দর প্রার্থনা। উনি বলছেন, হে প্রিয় প্রাণনাথ, মুক্তি লাভের পর যদি তোমার মহিমা শ্রবণ করার সুযোগ আমি না পাই, তোমার শুদ্ধ ভক্তি হৃদয়ের অন্তঃস্থল থেকে উদ্গত হয় তোমার যে মহিমা, আমি যদি তোমার মুক্তি লাভের পর যদি তোমার মহিমা শ্রবণের সুযোগ আমি না পাই, তবে তোমার শুদ্ধ ভক্তির হৃদয় থেকে, হৃদয়ের অন্তঃস্থল থেকে যে তোমার মহিমার কথা উদ্গত হয় বা নিঃসৃত হয়, যে মহিমা নিঃসৃত হয়, সেই পরম অমৃত লাভ করার সুযোগ যদি যদি আমি না পাই, তাহলে সেই মুক্তি আমি কখনো কামনা করি না। আমি তথাকথিত আত্মজ্ঞান লাভের প্রয়াস করি না। তোমার পাদপদ্মে আমার একমাত্র প্রার্থনা যে আমি যেন লক্ষ কোটি জিহ্বা, লক্ষ কোটি কর্ণ প্রাপ্ত হই, যাতে আমি অপূর্ব মাধুর্য মণ্ডিত তোমার অপ্রাকৃত লীলা বিলাসের মহিমা কীর্তন করতে পারি, শ্রবণ করতে পারি। আর এখানে ভক্ত প্রার্থনা করছেন যে তুমি আমাকে এই জন্মের পরেও বা জন্ম জন্মান্তরে যদি তুমি আমাকে আবার জন্ম দাও, তবুও আমি যেন অহেতুকী ভক্তি লাভ করতে পারি। হম যাতে আমি এখন যদি সুযোগ নাও হয়, যে তুমি যদি বলছো যে যে ত্রিনাদপি শ্লোকের ভাব আমার মধ্যে প্রকাশিত হয় নাই, যদি তুমি আমাকে এইবার সুযোগ না দাও, যদি তুমি পরে আমাকে সুযোগ দাও, হ্যাঁ, তাহলেও যেন অহেতুকী ভক্তি লাভ হয়। যেটা মুকুন্দ বলছিলেন যে মহাপ্রভুর লীলা, যে যে মহাপ্রভু যখন বলছিলেন কোটি জন্ম পরে, তখন তিনি ভাবলেন তো কোটি জন্ম তাহলে আনন্দে যে নৃত্য করছেন, তো মহাপ্রভু তার নৃত্য দেখে ভাবলেন তোমার তো কোটি জন্ম হয়ে গেছে। তো মহাপ্রভু বলতে চাইছেন যে দ্বিতীয় শ্লোকে বলছেন দুর্দৈবের কথা। হ্যাঁ, যদি দুর্দৈব মুক্ত হয় তাহলে এই যে ত্রিনাদপি শ্লোকে কৃষ্ণ প্রেম লাভ হতে পারে। কিভাবে লাভ হতে পারে? যে পরিমাণে কেউ এই 3 নম্বর শ্লোকে তাই তিনি হৃদয়ে গ্রাহী বা হৃদয়, যিনি যতটুকু নিজে আত্মসমর্পণ করবেন এই 3 নম্বর শ্লোকের কাছে। ভক্তিবিনোদ ঠাকুর বলছিলেন যে এটা হচ্ছে কণ্ঠিহার, যে পরিমাণের কণ্ঠে সে ধারণ করবে বা গ্রহণ করবে, সে ওই পরিমাণে কৃষ্ণপ্রেম লাভ করতে পারে। কিন্তু যদিও বা কোনোভাবে লাভ না হয়, তাহলে প্রতিবন্ধকতা হতে পারে এই চারটি: ধনম, জনম, কবিতাম, সুন্দরীম কবিতাম বা জগদীশ কাম। তো মহাপ্রভু তাই আগেই বলে দিয়েছেন ন ধনম। হ্যাঁ, তো যদি কেউ কারো কাছে এই ন ধনম হয়, এটা যদি না থাকে, মানে এগুলো যদি তাকে প্রভাবিত না করে, তাহলে তিনি কি লাভ করতে পারবেন? এখানে বলছেন না অহৈতুকী ভক্তি। ঠিক আছে, তো ঠিক আছে, আজকে এখানে থাক। কারো যদি কোনো প্রশ্ন থাকে করতে পারে। হরে হ্যাঁ, কৃষ্ণ। ওই জগদীশ কাময়, এটা আর একবার একটু বলেন, এটা বুঝতে। আচ্ছা। এখানে
প্রভু, এটাও আমার প্রশ্ন ছিল যে মানে এখানে কবিতাম বা জগদীশ কামাই, এখানে বাটা কেন? মানে কবিতাম আর জগদীশ কামাইটা কি? এখন এখানে আমাদের ভক্তিবিনোদ ঠাকুর উনি বলতে চাইছেন যে এই শব্দটা এখানে যে বলছেন, এটা বলছেন এই জন্য যে আহ, উম, যে প্রথম যুক্তি হচ্ছেন ওনার কাছে, উনি বলতে চাইছেন এই জন্য, মহাপ্রভু বলতে চাইছেন যে কবিতাম বা বা মানে যদি কারো কাছে এই চারটি তুচ্ছ জ্ঞান হয়, বুঝতে পারছেন, বা এগুলোর প্রতি যদি আকর্ষণ কোনো অংশে কমে, ন ধনম ন জনম সুন্দরীম কবিতাম, তো এখন অপশন হচ্ছে মহাপ্রভু তো বলে দিচ্ছেন না, ন ধনম। কিন্তু যদি কারো যদি ধনম জনম সুন্দরীম কবিতামের প্রতি আকর্ষণ হয়, এই জন্য বা শব্দটি ব্যবহার করেছে। বা যদি কারো না বাদ দিয়ে যদি হা হয়, বুঝতে পারছেন, হে জগদীশ্বর, হ্যাঁ, তাহলে তার পক্ষে তো সম্ভব না। কি সম্ভব না? অহেতুকী ভক্তি লাভ করে। কার প্রতি? ঈশ্বরের প্রতি। এখন যে উনি ভক্তিবিনোদ ঠাকুর বলতে চাইছেন যাতে আমার এগুলোর প্রতি যাতে আকর্ষণ কমে যায়, যাতে না নধনমই যাতে হয়, তো সেই জন্য উনি বা শব্দটা বলছেন, বা অর্থ অথবা। হ্যাঁ, যদি হতে পারে ধনম জনম সুন্দরীম কবিতা, তাহলে এগুলো হচ্ছে কর্মকাণ্ডীয় বিষয়, বা এগুলো হচ্ছে তাকে এই বদ্ধ দশায় আবদ্ধ করার বিষয়। কিন্তু কারো কাছে যদি নধনম নজনম ন সুন্দরীম বা কবিতাম হয়, তাহলে তিনি তো হে জগদীশ্বর, আপনারা হয়তো কি ভক্তি লাভ করতে পারবেন। কিন্তু যদি না হয়, তাহলে তিনি যাতে আপনার প্রতি এই যে চারটা জিনিস আছে, যেন এ জন্মে যদি না হয়, জন্মান্তরে কোন জন্মে যাতে এগুলো নাশ হয়, সেজন্য এখানে বা বলছে। আমি তো চাই হয়তো কি ভক্তি, কিন্তু যদি আপনি এই জন্মে আমার এগুলো নাশ হয়, তাহলে তো আপনি হয়তো কি ভক্তি আমাকে দিবেন। যদি নাশ না হয় তাহলে কি করবেন? তো এখানে হচ্ছে জন্ম জন্মান্তরে। আচ্ছা, যদি তাহলে বা এই জন্মে না হয়, যদি অন্য জন্মে হয়, তাহলেও যাতে হয়, বুঝতে পারছেন, সেজন্য ওই বা শব্দটি ব্যবহার করা হচ্ছে। মানে জগদীশ কামাই মানে জগদীশের কাছে কামনা করছেন, প্রার্থনা হ্যাঁ, করছেন। হে জগদীশ্বর, আমি আপনার কাছে এই কামনা করছি। ঠিক আছে। তো আরেকটা প্রশ্ন বলছেন যে বর্ণাশ্রম পালনের দ্বারা পূর্ণ লাভ হয়, তাহলে হুম, কি বর্ণাশ্রম, তাহলে এটা মানে আমরা যেটা জানি সেটা দৈব বর্ণাশ্রম আর এই বর্ণাশ্রমটা একটু পার্থক্য হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। নাকি? যদি কেউ শুধু বর্ণাশ্রম পালন করে, তখন এটা মানে পূর্ণ। বর্ণাশ্রমের নীতি পালন করে শুধুমাত্র, চার বর্ণাশ্রমের বর্ণ আশ্রমের নীতি যদি কেউ পালন করে শুধুমাত্র, তাহলে তার ওই নীতি পালন স্বরূপ তার উন্নততর কুল লাভ হতে পারে। সর্বোচ্চ তিনি সত্য লোক পর্যন্ত উন্নীত হতে পারে, সর্বোচ্চ। হম, সে কথা বলছি। শিল প্রভুপাদ কি যায়। তাই গৌ সীতানাথ প্রেমানন্দে হরি হরি বল।